আপনার একটা সুন্দর স্ট্যাটাস আপনি বানিয়েছিলেন, কিন্তু সেটা 30 সেকেন্ডের, 32 সেকেন্ডের বা 1 মিনিট 1.5 মিনিট হচ্ছে না, কারণ 26 সেকেন্ডের বেশি স্ট্যাটাস দেওয়াই যায় না। এসব অনেক অতীত হয়ে গেছে, অনেক পুরানো হয়ে গেছে। নতুন ট্রিক্স আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ইজিভাবে যে কোনো ভিডিও আপনার ফেভারিট স্ট্যাটাস যেটা আপনি বানিয়েছেন সেটা স্ট্যাটাসে দিতেই পারবেন। তো কিভাবে দেবেন চলুন দেখে নিই। এই যে অ্যাকাউন্টটা সৌমেন মণ্ডল, এটা আমার অ্যাকাউন্ট, এটা আপনি জানেন। এবারে এখানে দেখুন আমি একটা স্টোরি দিয়েছিলাম যেটা এই অ্যাকাউন্টে শো করছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি ভালোভাবে প্রথমে আগে দেখে নিন যে আমি এখানে টাইমিংটা সেট করে দিচ্ছি এবং স্টোরিটা চালিয়ে দিচ্ছি। দেখুন প্র্যাকটিক্যালি যদি না দেখানো হয় তাহলে কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হয়। দেখুন স্ট্যাটাসটা এই যে যাচ্ছে, হ্যাঁ, এবং আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সাধারণত 26 সেকেন্ডের বেশি তো স্টোরি দেওয়া যায় না, কিন্তু এটা কোনো কথাই নয়। আপনি চাইলে অনেক বড় আপনার প্রিয় স্ট্যাটাস কিন্তু দিতে পারেন খুব ইজিভাবে। এবং সেটা কিভাবে দেবেন সেটা যদি আগে এই দেখুন 26 সেকেন্ড পার হয়ে গেছে, তারপর দেখুন এখানে হাফেরও বেশি ফাঁকা রয়েছে, অর্থাৎ এটা চলতে থাকবে। এখন ভিডিও বেশি লম্বা করে লাভ নেই, কিভাবে এটা হলো চলুন সেটাই দেখে নিই। তো দেখুন যখন আমরা নর্মালি ফেসবুক ওপেন করে এখানে যদি স্টোরি দিতে চাই এবং যে কোনো স্টোরি, ধরুন এখানে 1 মিনিট 23 সেকেন্ডের একটা স্টোরি আমরা দেব, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এটা শো করে যায় যে আপনি 26 সেকেন্ডের বেশি দিতে পারবেন না, আপনাকে এটাকে ছোট করে নিতে হবে। এবং ছোট করার জন্য এখানে অপশান দিয়ে দেবে, এবং আপনি চাইলে ছোট করতে পারেন, আরও ছোট করতে পারেন, কিন্তু বড় আপনি করতে পারবেন না। এটা ছিল সমস্যা। এই সমস্যার একটাই সমাধান, আর সেই সমাধানটা হলো আপনি কি করবেন, ফেসবুক থেকে আপলোড করবেন না, আপনি মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যে কোনো একটা বন্ধুকে সিলেক্ট করুন, তাতে কোনো অসুবিধা নেই। সেই বন্ধুকে সিলেক্ট করার পর আপনি ধরুন তাকেই একটা ভিডিও পাঠাবেন বলে ঠিক করেছেন, কিন্তু এখানে টুইস্ট আছে। এখানে যে ছবি পাঠানোর যে অপশানটা রয়েছে বা ভিডিও এখান থেকেই পাঠানো যায়, এখানে দেখুন 1 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও, এর উপরটায় জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্বাভাবিক ব্যাপার দুটো অপশান আসবে, আপনি সেন্ড করবেন না, আপনি এডিটের উপরে ক্লিক করে দেবেন। যখনই আপনি এডিটের উপরে ক্লিক করে দেবেন দেখুন এখানে সেই একই রকম ফরম্যাট চলে আসবে এবং ভিডিওটা চলতে থাকবে। এখানে দুটো অপশান থাকে, তো এখানে ডাইরেক্ট আপনি সেন্ড করবেন না। এখানে দেখুন ইওর স্টোরি বলে একটা অপশান রয়েছে, এই ইওর স্টোরির উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর কিন্তু এটা প্রিপেয়ার হয়ে যাবে এবং এখানে দেখুন অ্যাডেড টু ইওর স্টোরি লেখাটা উঠলো। তারপরে কিন্তু আপনি চাইলে আপনার বন্ধুকে এইভাবে শেয়ার করতে পারেন। তো এখান থেকে এইভাবে সেন্ড করে দেবেন। এবারে কি হবে, একটু অপেক্ষা আপনাকে করতে হবে। অপেক্ষা করার পর দেখুন এখানে সেন্ড সাকসেসফুল হয়ে গেল, আপনার বন্ধু পেয়ে গেল, আবার একই ভিডিও আপনার স্টোরিতে কিন্তু চলে আসবে। তো এবার দেখে নিই যে ভিডিওটা শেয়ার হলো কিনা। তো এখানে এই সৌমেন, এখানে দেখুন এই যে 3 নম্বরটাও চলে এসছে। তো এখানে দেখুন 3 নম্বরটা চালু করে দেওয়ার পর এটা কিন্তু চলতেই আছে। ভিডিও ট্রিক্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।